আসসালামু আলাইকুম। ইংল্যান্ড ও ওমানের আজকে টি-20 ম্যাচ নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। হাস্যকর বলতে অনেক হাস্যকর লাগে। 3 ওভার 1 বলে কিন্তু ইংল্যান্ড, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা কিন্তু অতি হাস্যকর ভাবে জয়লাভ করে বিশ্ব রেকর্ড করে। কারণ ওমান মাত্র 47 রানে অল আউট হয়ে যায় 13 ওভার 2 বলে। ইংল্যান্ড সেই রান 3 ওভার 1 বলে সে রান নিয়ে কিন্তু জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তো ইংল্যান্ড প্রথমে টসে জিতে কিন্তু ওমানকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। তো এক কথায় অসাধারণ ইংল্যান্ডের এই জয়। কারণ অস্ট্রেলিয়ার হেজিলট কিন্তু বলেছিল যে তারা স্লো ভাবে খেলবে বা কম রান করে স্কটল্যান্ডকে জয়ের ধারায় রাখবে না, তারা জয় লাভ করবে কিন্তু রান রেটে তাদেরকে উপরে রাখবে। তো হেজিলট সে কিন্তু আজকে খেলাটা দেখেছে কিনা, ইংল্যান্ডে কিন্তু স্কটল্যান্ডের থেকে উপরে এসে পড়েছে পয়েন্ট। তো স্কটল্যান্ডের পয়েন্ট এখন যেহেতু তারা 5 পয়েন্ট, অস্ট্রেলিয়ার সাথে জিতলে তাদের 7 পয়েন্ট হবে, সেই হিসাবে কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তো অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ড স্কটল্যান্ডকে গ্রুপ চ্যাম্পিয়ন বানাতে চায় তাহলে আমাদের বা ইংল্যান্ডের কোনো আপত্তি নাই। তারা যদি স্কটল্যান্ডের সাথে বড় ব্যবধানে না জিততে তাহলে কিন্তু সমস্যা হবে স্কটল্যান্ডের। তো স্কটল্যান্ডের এখন +2.164 রান রেট, ইংল্যান্ডের হচ্ছে +3.081। স্কটল্যান্ডের থেকে কিন্তু 100-র মতো রান রেট বেশি ইংল্যান্ডের। তো সামনের ম্যাচে কিন্তু যদি অস্ট্রেলিয়ার সাথে স্কটল্যান্ড জয়লাভ করে, যদি অস্ট্রেলিয়া কম ব্যবধানে স্কটল্যান্ডকে জয়লাভ করায় তাহলে কিন্তু আবার ইংল্যান্ডেরও ম্যাচ বাকি আছে। ইংল্যান্ড কিন্তু আগামী ম্যাচ আবারও বড় জয়ের আভাস থাকবে। তো হেজিলটে করা এমন মন্তব্যের জবাব কিন্তু ইংল্যান্ডের বোলাররা, ব্যাটাররা আজকে বলে ব্যাটে দিয়েছে। বিশেষ করে আদিল রশিদ, সে কিন্তু 4 ওভারে মাত্র 11 রান দিয়ে 4 উইকেট দখল করে সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। তো স্কটল্যান্ড আমার মনে হয় না এবারে বিশ্বকাপে সুপার 8 উন্নীত হতে পারবে অস্ট্রেলিয়ার সাথে জয়লাভ ছাড়া। কারণ জয়লাভ না করলে তারা কিন্তু এই পয়েন্ট টেবিলের যে হিসাবটা সেটা কিন্তু ইংল্যান্ডের উপরে থাকতে পারবে না। আজকে যে ইংল্যান্ড যে খেলাটা দেখিয়েছে, আর বিশেষ করে ইংল্যান্ড যদি সামনে ম্যাচ জয়লাভ করে তাদের পয়েন্টটা আরো মাইনাস হবে, আর স্কটল্যান্ড যদি হারে তখন কিন্তু তাদের পয়েন্টটা আরো মাইনাস হবে। সেক্ষেত্রে ইংল্যান্ড ইজিলি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে সুপার 8-এ। তো স্কটল্যান্ডকে যদি অস্ট্রেলিয়া জয়লাভ করে দেয় তখন কিন্তু স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তো অস্ট্রেলিয়া যদি মনে হয় ইংল্যান্ডকে বাদ দিয়ে আমরা স্কটল্যান্ডকে গ্রুপ চ্যাম্পিয়ন বানাবো, তাহলে হেজিলট সাহেব আপনি বানাতে পারেন। আপনি স্কটল্যান্ডের সাথে হারেন, দেখি তারপরে আপনি ইংল্যান্ডকে বাদ দিয়ে কার সাথে জিতেন বা কেমন কি করেন। তো ইংল্যান্ড প্রথমে টস জিতে, আমি গত ম্যাচে ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার সাথে বলছিলাম তাদের একটা বামহাতি পেস বোলার শট, বামহাতি একটা পেস বোলার তাদের দলে কিন্তু দুটো আছে, স্যাম কোরান, রিস স্টপলি। আশা কিন্তু রিস স্টপলিকে খেলিয়েছে। তো ইংল্যান্ড ক্রিকেট টিম আমার কথা বা আমাদের কথা, গণমাধ্যমের কথা বা আমরা যাই বলেন কিন্তু তাদের কথা কিন্তু রাখি। আমাদের বাংলাদেশ ছাড়া একমাত্র বাংলাদেশ আমাদের অধিনায়ক নাম বলেছেন শান্ত বীর যোদ্ধা, তাকে কিন্তু বাদ দিতে পারে না। আমরা জানি বিকল্প অধিনায়ক তাসকিন আহমেদকে অধিনায়ক দিয়ে না বলেছেন শান্তকে যদি আমরা শেখ মেহেদীকে ওয়ান ডাউনে বা ওপেনিং এ পাঠাই তাও কিন্তু শান্ত থেকে ভালো খেলবে। রিসেন্টলি বিপিএল সে ভালো করেছে, আর আমাদের তার হাতে কিন্তু যে বোলিং অফ স্পিনিং সেটা আমাদের অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলা পড়বে। অস্ট্রেলিয়ার কিন্তু হিটে আমি সেট ডেভিড ওয়ার্নার না বাংলাদেশি ব্যাটসম্যান, যদিও সেটা এখনো কাগজে কলমে বাংলাদেশ সুপার 8-এ যাইতে পারে না, 99% যদিও গিয়ে আছে। তো ইংল্যান্ডের বোলিং এর তোপের মুখে কিন্তু একজন দাঁড়াতে পারেনি ওমানের ব্যাটসম্যান। 2 অঙ্কের রান কিন্তু খালি একজনে করেছে, এছাড়া কিন্তু কেউ রানে করতে পারেনি। 23 বলে 11 রান করেছে। তো ইংল্যান্ডের বোলাররা বিশেষ করে 3 জনে কিন্তু 10 উইকেট দখল করে। টপলি সে 3 ওভারে 12 রান দিয়ে কোনো উইকেট পায়নি। 2 ওভারে প্রথমে মাত্র 4 রান দিয়েছিল, তৃতীয় ওভারে সে 8 রান দেয়। আর্চার সে 3 ওভার 2 বলে 12 রান দিয়ে 3টি উইকেট নেয়। প্রথম স্পেলে সে 2 ওভার করেছিল, সেই 2 ওভারে কিন্তু সে 1টি উইকেট নিয়েছিল। মার্ক উড সে 3 ওভারে 12 রান দিয়ে 3টি উইকেট নেয়। এছাড়া আদিল রশিদ 4 ওভারে 11 রান দিয়ে 4টি উইকেট নেয়। তারপর ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে কিন্তু ফিল শল্ট সে কিন্তু প্রথম 2 বলে 2টি ভালো বিশাল ছক্কা হাঁকায় বেলাল খানের বলে। তারপর তৃতীয় বলে সে আউট হয়ে যায়। সে মনে করেছিল 2 ওভারের মধ্যে খেলাটা জিতে দেয় অস্ট্রেলিয়া, দেখি জর্জ হেজিলট কিভাবে এত পয়েন্ট স্কটল্যান্ডকে দেয়। তারপর জর্জ বাটলার
উইল জ্যাকের সাথে জুটি করে উইল জ্যাক আজকেও ফিরে যা ভালো রান করতে পারেনি, 7 বলে 5 রান। আমি চাই উইল জ্যাকের পরিবর্তে আরো কিন্তু আরেকটা হিটার আছে ইংল্যান্ড দলে, তাকে খেলানো হোক। তারপর জনি বেয়ারস্টো 2 বলে 8 রান করে, এছাড়া জস বাটলার 8 বলে 24 রান, একটি ছক্কা ও 4টি চারের মার ছিল। বেলাল খান কিন্তু 2 ওভারে 36 রান দিয়ে কিন্তু ফিল শল্টের উইকেটটা পায়। 2 ওভারে প্রথম ওভারে কিন্তু সে 14 রান দিয়েছিল, পরের ওভারে আরো বেশি 22 রান। কালিমুল্লাহ সে 1 ওভারে 10 রান দিয়ে 1 উইকেট পায়। তো ওমান আমরা জানি আরব রাষ্ট্র, তারা কিন্তু এরকম বড় দলের সাথে কোনো সময় খেলে অভ্যস্ত না, বিশেষ করে এশিয়া কাপ বা অন্য এশিয়ার দলের সাথে তারা কিছু ম্যাচ খেলে। তো বিশ্বকাপের খাতিরে কিন্তু তারা বড় বড় দলের সাথে ম্যাচ খেলার সুযোগ পায়, সেই হিসাবে কিন্তু তারা বেশি একটা মেলে ধরতে পারে না। তো বাংলাদেশের সাথে কিন্তু 2021 বিশ্বকাপে তারা ভালো খেলেছিল বাছাই পর্বের সময়। তো ওমান আজকের ম্যাচ ওমান তো আগে শিখে গিয়েছে। তো ইংল্যান্ড আজকের জয়ের ফলে আভাস দিয়ে রেখেছিল যে পরবর্তী রাউন্ডে যদি আমরা যাই তখন কিন্তু অস্ট্রেলিয়াকে ব্যাটে বলে জবাব দিব। আমি কিন্তু আমার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কাতারে অস্ট্রেলিয়াকে রেখেছিলাম। অস্ট্রেলিয়ার যে মনোভাব তাদেরকে রাখা আসলে উচিত হয় না। আমার মনে হয় তারা সেমিফাইনালে যেতে পারবে না। তারা যে বড় বড় কথা বলে, তাদের হেডিলো ট্রাভিস হেডও উল্টাপাল্টা কথা বলেছে যে প্রথম টি-20 টেস্ট চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ার সাথে গত বছর হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ এছাড়া ওয়ানডে বিশ্বকাপও ইন্ডিয়ার সাথে ফাইনাল খেললে হয়েছে। তাদের বলে আর কোনো যোগ্যতা নাই। ইন্ডিয়ার সাথে এবার টি-20 বিশ্বকাপ ফাইনাল খেলে তারা চ্যাম্পিয়ন হতে চায়। তাদের এই স্বপ্ন অনেক দূর। আমি মনে করি তারা সুপার 8-এ বিদায় নেবে। সেমিফাইনাল তো দূরের কথা, সেমিফাইনাল যদি যায় তাও তারা বিদায় নেবে। আর যদি ইংল্যান্ড থাকে ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে দেখা হবে, তারা যে প্রথম এক গ্রুপে ছিল, যদি ইংল্যান্ড থাকে ফাইনালে কিন্তু তাদের এই জবাব দিতে হবে। যদি অস্ট্রেলিয়া যায়, এর আগে কিন্তু অস্ট্রেলিয়া বড় পথ পাড়ি দিতে হবে সেমিফাইনালে। তারা কিন্তু যদি সেমিফাইনাল হতে পারে, যদি সাউথ আফ্রিকা থাকে তাদের সাথে ম্যাচ হবে। তো ইংল্যান্ড দলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকালে আফগানিস্তানের খেলা পাপুয়া নিউগিনির সাথে, বড় আরেকটা দল নিউজিল্যান্ড, তারা বাদ যাবে আজকে সকালের ম্যাচে 6:30। এই আশা ব্যক্ত করি, কারণ তারা কিন্তু পাকিস্তানের সাথে বি দল পাঠায়। যারা বেশি অহংকার করে তাদের বিশ্বকাপে পরিণতিটা কি হয় বা বিশ্বকাপ তা দেখিয়ে দিচ্ছে। তোরা 2-3 মাস ধরে আইপিএল খেলো, তোমাদের আন্তর্জাতিক ম্যাচে বিশ্বকাপে কোনো পারফরমেন্স করার দরকার নাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ইংল্যান্ড দলের জন্য শুভকামনা জানিয়ে, অস্ট্রেলিয়ার কোনো করোনার দরকার নেই। তারা পরবর্তী ম্যাচ তাদের যোগ্যতায় বিশাল ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে যাবে সুপার 8-এ। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।